অ্যাপেল iOS 18 প্রচুর চেঞ্জ নিয়ে আসছে, অনেক ফিচার নিয়ে আসছে, যেগুলোর বিষয়ে হয়তো আমরা এখনো অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে এমনই কিছু ইম্পর্টেন্ট সেটিংস শেয়ার করা হবে আপনাদের সাথে। আশা করি এই সেটিংসগুলো আপনাদের অনেকেরই অজানা রয়ে গিয়েছে। অ্যাট ফার্স্ট যে বিষয়টা শেয়ার করছি সেটা হচ্ছে যে iOS 18 আপনি এখন যে কোনো অ্যাপকে উইজেট হিসেবে সেট করতে পারবেন। নর্মালি কিন্তু আগে এটা পসিবল ছিল না। আগে কিছু সংখ্যক উইজেট ছিল যেগুলো আমরা ডিভাইসে সেট করতে পারতাম, বাট বর্তমান সময়ে যে সকল অ্যাপে উইজেট সাপোর্ট রয়েছে সবগুলি আপনি উইজেট হিসেবে সেট করতে পারবেন। জাস্ট অ্যাপের ওপর প্রেস করে ধরলেই আপনি এখানে স্মল, মিডিয়াম, লার্জ এই টাইপের যে উইজেটগুলো রয়েছে সেগুলো খুব সহজে এখান থেকে এই অ্যাপের উপরে ক্লিক করেই কিন্তু আপনি সেট করে ফেলতে পারবেন। অ্যাপটাকে উইজেট হিসেবেই আপনি আপনার ডিভাইসে সেট করতে পারবেন। আবার চাইলে আপনি সেই এটাকে উইজেটটাকে আবার অ্যাপে রূপান্তরিত করতে পারবেন খুব সহজে। তো আপনার যদি এরকম কোনো অ্যাপ থাকে যেটা আপনি উইজেট হিসেবে সেট করতে চান, তাহলে এই মুহূর্তেই আপনি করে নিতে পারেন। iOS 18 ম্যাথ রেজাল্ট বা ম্যাথ নোট নামে নতুন একটি ফিচার নিয়ে আসছে, যাতে করে আপনি এখন নোট অ্যাপের ভিতরে গিয়ে এই যে আপনার বাটন রয়েছে এখানে ক্লিক করার পর আপনি এখানে যে কোনো কিছু টাইপ করেন না কেন, সাথে সাথে আপনি ইকুয়ালি ক্লিক করলে এখানে সলভ অপশন পেয়ে যাবেন। আপনার গণিতের যে কোনো অঙ্কই হোক না কেন, আপনি এখান থেকে খুব সহজে এভাবে হাতের মাধ্যমেই কিন্তু আপনি যোগ, বিয়োগ, ভাগ, গুণ সবকিছুই এখান থেকে খুব সহজে সলভ করতে পারবেন। এই বিষয়টা বেশ কাজের। বিশেষ করে এটা ছাড়াও কিন্তু আপনি যদি চান যে এই বিষয়টাকে আপনি কিবোর্ডের মাধ্যমে ব্যবহার করবেন, সেটাও করতে পারবেন। জাস্ট এভাবে টাইপ করলে আপনি রেজাল্ট পাচ্ছেন, সলভ পাচ্ছেন, এবং এরপর আপনি যদি চান সেটাকে সেট করে রাখতে নোটস অ্যাপে, সেটা পারবেন। এছাড়া আপনি এই নোটস অ্যাপে আপনি এখান থেকে কিবোর্ডে যদি কোনো যোগ বিয়োগ করতে চান, আপনাকে ক্যালকুলেটর অ্যাপে যেতে হচ্ছে না। এখানে আপনি ইকুয়ালি ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনি রেজাল্ট দেখতে পাবেন খুব সহজে। জাস্ট এখন যদি আপনি কিবোর্ডের উপরে যে এখানে প্রেস করবেন তাহলেই কিন্তু সেটা শো হয়ে যাবে। বিশেষ করে আপনি হয়তো কোনো একটা বাজারের লিস্ট করবেন, সেই ক্ষেত্রে আপনার বাজারের লিস্টের কত কি কত বিষয়গুলো, কত সদাইপাতি ক্রয় করলেন সব একসাথে যখন যোগ করবেন, তখন কিন্তু আপনাকে আলাদা করে কিন্তু ক্যালকুলেটরে যেতে হচ্ছে না। এখানে পর্যায়ক্রমে যোগ করতে করতে আপনি একসাথে রেজাল্ট পেয়ে যাবেন, এবং এখানে যে সলভ এর ফিচার রয়েছে তার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার টোটাল রেজাল্ট আপনি দেখতে পাবেন নোট অ্যাপে। এটা আপনার ক্যালকুলেটরের কাজও হলো, সেই সাথে নোটস অ্যাপেও কিন্তু ডকুমেন্ট হিসেবে সেভ থাকলো। iOS 18 নতুন করে মিউজিক অপশনে একটি হেপটিক ফিল নিয়ে আসছে। নর্মালি আমরা যদি মিউজিক প্লে করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো হেপটিক পাওয়া যায় না। মানে মিউজিকের তালে তালে আপনার ফোন এক ধরনের হেপটিক দিচ্ছে। এই বিষয়টা বেশ চমৎকার। আর এই সেটিংটা আপনি iOS 18 পাবেন। এজন্য সেটিংস অপশন থেকে একেবারে এখানে যে অ্যাক্সেসিবিলিটি অপশন রয়েছে এখানে যেতে হবে। এরপর এখানে একটু নিচের দিকে যাবেন এবং এখানে মিউজিক হ্যাপটিক্স নামে একটি ফিচার রয়েছে। এখান থেকে মিউজিক হ্যাপটিক্স এটা টগল অন করে দিবেন, এবং এখানে চাইলে প্লে স্যাম্পলে ক্লিক করে আপনি এটা শুনতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। নেক্সটে যখন আপনি অ্যাপেল মিউজিক থেকে কোনো সং প্লে করবেন, তখন কিন্তু আপনার সেই ফোনে এক ধরনের হ্যাপটিক দিতে থাকবে মিউজিকের সাথে মিল রেখে। এই বিষয়টা বেশ ভালো লাগে, আপনিও ট্রাই করে দেখতে পারেন। নতুন এই আপডেটে ভয়েস মেমো অ্যাপও বেশ পরিবর্তন নিয়ে আসছে অ্যাপেল। নর্মালি ভয়েস মেমোতে আমরা ভয়েস রেকর্ড করার জন্য, বিশেষ করে আপনি কোনো কিছু রেকর্ড করতে চাইলে সেটা রেকর্ড করতে পারেন, বাট এটার ভিতরে অ্যাপেল নতুন করে বেশ কিছু ফিচার নিয়ে আসছে। এটাকে আরো উন্নত করা হয়েছে। সেটিংস থেকে আপনি যদি একেবারে এই যে অ্যাপ অপশনে যান এবং এখানে ভয়েস মেমো যে অপশনটি রয়েছে সেটাতে যান, তাহলে এখানে নিচের দিকে একটি নতুন অপশন পাবেন যা হচ্ছে স্টিরিও রেকর্ডিং। এটা বেশ ইউজফুল একটি ফিচার, এবং সেই সাথে এখানে আপনার যে অডিও কোয়ালিটি রয়েছে এটাতেও কিন্তু আপনি এখান থেকে কম্প্রোমাইজ, তারপর হচ্ছে লসলেস, এই বিষয়গুলো কিন্তু আপনি সেট করতে পারবেন। আপনি চাইলে আপনার অডিওটাকে একেবারে একবার একুরেট কোয়ালিটি রাখতে, নয়েজ ছাড়া, কোনো ধরনের নয়েজ আসবে না, এই ধরনের যদি রেকর্ড করতে চান তাহলে স্টুডিও রেকর্ডিং বিষয়টা আপনি অন করতে পারেন। তাহলে আপনার যে এই ভয়েস মেমো অ্যাপে যে ধরনের সাউন্ড আপনি রেকর্ড করবেন, বিশেষ করে অনেক ইউজার রয়েছেন যারা
গান তৈরি করার জন্য, গান গাচ্ছেন সেটা রেকর্ড করছেন, এরকমটাও আমি দেখেছি এই অ্যাপ ব্যবহার করে। এই ক্ষেত্রে ভয়েস রেকর্ড করার জন্য বা কোনো সাউন্ড রেকর্ড করার জন্য এটা বেস্ট একটি অ্যাপ। আপনি এই সেটিংগুলো এটার ভিতরে চেঞ্জ করে নিলে এটা আরও ইউজফুল হবে এবং এই ক্ষেত্রে আপনার রেকর্ডিংগুলো আরও শুনতে ভালো লাগবে। iOS 18 এ ফটোস অ্যাপে বেশ চমৎকার এবং ইউজফুল একটি ফিচার হচ্ছে ক্লিন আপ। এটাতে শুধু ক্লিন করে তাও না, এটার বেশ চমৎকার কাজ রয়েছে। কোনো একটি ছবির এডিট অপশনে গেলে যেমন দেখতে পাচ্ছেন আমার এই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু মানুষ রয়েছে, আমি চাচ্ছি এদেরকে রিমুভ করে দিতে। এগুলো কিন্তু দেখেন এই ফিচারটা অটোমেটিকলি ডিটেক্ট করে নিয়েছে, জাস্ট টাচ করার পরপরই কিন্তু সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আমার এই ছবিটার পিছনে হয়তো ৩-৪ জন লোক ছিল, এখন এই মুহূর্তে দেখেন একটা লোকই নেই, সবকিছুই একেবারে ক্লিয়ার করে দিয়েছে এই অ্যাপেলের এই iOS ফিচার বা অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার। তবে এই যে ফিচারটা এটা কিন্তু সব ডিভাইসে আপনি এখন পর্যন্ত পাবেন না। এখন শুধুমাত্র আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স ডিভাইসে দেখা যাচ্ছে। অ্যাপেল যখন অফিসিয়াল ভাবে iOS 18.1 রিলিজ করবে তখন কিন্তু সঠিক করে জানা যাবে যে এই ফিচারটা কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে। বাট আইফোন 15 প্রো, 15 প্রো ম্যাক্স, তারপর হচ্ছে 16 ডিভাইসের সকল ডিভাইসে এই ফিচারটা কাজ করছে এই মুহূর্তে। এরপরে যে চেঞ্জ সেটা হচ্ছে ওয়াইফাই রিলেটেড। এজন্য সেটিংস থেকে ওয়াইফাই অপশন থেকে আপনি যে ওয়াইফাই ব্যবহার করছেন তার আই বাটনে ক্লিক করার পর এখানে আসলে একটি অপশন দেখতে পাবেন যা হচ্ছে প্রাইভেট ওয়াইফাই অ্যাড্রেস। নর্মালি প্রতিটা ওয়াইফাই কিন্তু একটি নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে এবং আপনি চাইলে এই আপডেটের পর থেকে প্রাইভেট ওয়াইফাই অ্যাড্রেস অপশনে রোডিং ক্লিক করে আপনি সেটাকে হাইড করতে পারবেন। এই ক্ষেত্রে কেউ যদি আপনাকে ট্র্যাক করতে চায়, হ্যাক করতে চায় আপনার ওয়াইফাই অ্যাড্রেসের মাধ্যমে, সেটা সম্ভব না, কারণ এটাকে সবসময় চেঞ্জ হতে থাকবে অটোমেটিকলি। আপনার ওয়াইফাই অ্যাড্রেস একটু পরপর চেঞ্জ হতে থাকবে। যেহেতু কোনো নির্দিষ্ট ওয়াইফাই অ্যাড্রেস সেই হ্যাকার বা ট্র্যাকার পাচ্ছে না, তাই কোনোভাবেই আপনার ওয়াইফাই অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে হ্যাক করা সম্ভব না। খুব ইউজফুল একটি ফিচার সিকিউরিটির জন্য, তাই সবসময় চেষ্টা করবেন এটাকে ব্যবহার করার জন্য। এর পরের যে সেটিংস তার জন্য আবারও আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে। এরপর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যেতে হবে, তারপর মোশন অপশনে যেতে হবে। এখানে একটি ফিচার রয়েছে শো ভেহিকল মোশন কিউবস। এই ফিচারটা তাদের জন্য যারা গাড়িতে চড়ার পর যখন গাড়ি বিভিন্ন দিকে বাঁক নেয় তখন হচ্ছে অনেক সময় সিকনেস হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন বা বুঝতে পারবেন গাড়ির বাঁক নিচ্ছে, স্পিডে যাচ্ছে বা ব্রেক করছে। এই বিষয়টা আপনি আপনার ডিসপ্লে থেকে বুঝতে পারবেন। এতে করে আপনার গাড়ির যে চড়ার অভিজ্ঞতার সাথে আপনার ফোনের সাথে ম্যাচ হয়ে যাবে। এতে করে আপনি নিজে সাবধান হতে পারবেন। সেই সাথে আপনি যখন হয়তোবা গাড়িতে চড়ে ফোন ব্যবহার করছেন, এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার গাড়িটা কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে এই বিষয়টা। বিশেষ করে এরকম অনেকেরই এরকম রোগ রয়েছে একটা সিকনেসের বিষয়ে, সেই ক্ষেত্রে আপনি এটা অন করে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি এটা অটোমেটিক দিয়ে রাখেন তাহলে এটা হবে যে যখন আপনি গাড়িতে উঠবেন তখন এটা অটোমেটিকলি অন হয়ে যাবে। আর যদি টোটালি অন করে রাখেন এটা সবসময় অন থাকবে। তো এই ক্ষেত্রে আপনি অটোমেটিক দিয়ে রাখতে পারেন। যদি আপনার এ ধরনের কোনো প্রবলেম থাকে সেই গাড়িতে ওঠার পরপরই কিন্তু এটা অটোমেটিকলি অন হয়ে যাবে, এরপর এটা কাজ করতে শুরু করবে। অন্যথায় যদি আপনার এ ধরনের কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি এটা টোটালি অফ রাখতে পারেন। এর পরের যে সেটিংস সেটা হচ্ছে ব্যাটারি রিলেটেড। এর জন্য সেটিংস থেকে ব্যাটারি অপশনে যেতে হবে। এরপর এখানে আপনি দেখতে পাবেন যদি আপনি কখনো স্লো যে চার্জার রয়েছে এটা দিয়ে চার্জ করেন সেই ক্ষেত্রে এখানে স্লো চার্জার লেখাটা উঠে আসবে এবং এই ফিচারটা শুধুমাত্র আইফোন 15 সিরিজের ডিভাইসে কাজ করবে। বিশেষ করে এরকম অনেক সময় হয় আপনি হয়তো চার্জার ব্যবহার করছেন ফাস্ট, বাট সেই চার্জারের চার্জ খুব স্লো হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে নোটিফিকেশন দেখতে পাবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার ফোনটি ফাস্ট চার্জ হচ্ছে না স্লো চার্জ হচ্ছে। এছাড়া চার্জিং অপশনে আরো একটি বিষয় রয়েছে চার্জিং লিমিট যে বিষয়টা, এটা তো লিমিট বিষয়ে বেশ কয়েকটা ভিডিওতেই কথা বলেছি, বাট অনেকেরই ডিভাইসে এটা শো হচ্ছে না। এই ক্ষেত্রে এই যে ফিচারটা এটা শুধুমাত্র আইফোন 15 সিরিজে আপনি পাবেন। এছাড়া সেম ভাবে আরো একটি ফিচার রয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট যেটা আমরা বলে থাকি। এই ফিচারটাও কিন্তু অনেকের ডিভাইসে কাজ করছে না। এর কারণ হচ্ছে
এই যে ফিচারটা এটা শুধুমাত্র ডাইনামিক আইল্যান্ডের সাথে সম্পর্কিত হওয়ার কারণে এই ডিভাইসটা শুধুমাত্র আইফোন 14 সিরিজ, আইফোন 15 সিরিজ এবং লেটেস্ট আইফোন 16 সিরিজে অ্যাভেলেবল থাকবে। এর আগের যে সকল ডিভাইস রয়েছে সেই ডিভাইসে কিন্তু এই ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট এই ফিচারটা এভাবে কাজ করবে না। আগে যেভাবে কাজ করতো ঠিক সেম ভাবে ওইভাবেই কাজ করবে, কিন্তু এই টাইপের যে ফিচার, যে অ্যানিমেশন, এটা আপনি দেখতে পাবেন না। এর পরের যে ফিচার সেটা হচ্ছে নোটিফিকেশন রিলেটেড। এর জন্য সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে যেতে হবে এবং এখানে যাওয়ার পর আপনি একটি অপশন দেখতে পাবেন যা হচ্ছে স্ক্রিন শেয়ারিং। বিশেষ করে আপনি যদি ফেস টাইম ভিডিওতে কারোর সাথে কথা বলেন এবং এই ক্ষেত্রে যদি আপনার স্ক্রিন শেয়ারিং অন থাকে তাহলে কিন্তু তার সাথে আপনার স্ক্রিন শেয়ারিং হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার হয়তো অনেক পার্সোনাল বিষয় সে দেখে ফেলতে পারে। আরো একটা বিষয় হচ্ছে আমরা বর্তমানে অনেকেই জানি যে iOS 18 পিসির সাথে স্ক্রিন শেয়ারিং করা যায়। এই ক্ষেত্রে কিন্তু এখানেও প্রবলেম রয়েছে। তো আপনি অবশ্যই এটা অফ করে রাখবেন। যখন আপনার প্রয়োজন হবে ওই মুহূর্তে আপনি এটা অন করবেন, এরপর আপনি সেটা ব্যবহার করবেন। iOS 18 আপনি সেটিংস অপশনে একটি নতুন ফিচার দেখতে পাবেন যা হচ্ছে সার্চ। এই সার্চ অপশনে আসলে এখানে আপনি ইমপ্রুভ সার্চ নামে একটি অপশন দেখতে পান। এটা আপনি অফ করে রাখবেন, কেননা এটার কাজ হচ্ছে যে আপনার ডিভাইসে সেটা আপনি সাফারিতে হোক বা অন্য কোনো অপশনে হোক কি কি সার্চ করছেন এটার একটা রেকর্ড অ্যাপল নিজে রাখে। এই ক্ষেত্রে এটা ইমপ্রুভ করার জন্য রাখে, বাট এটা যেহেতু তাদের ডাটাবেজে আপনার এর যে সার্চ হিস্ট্রিটা রেকর্ড হচ্ছে, তাই অবশ্যই আমি বলবো এটা আপনি অফ করে দিবেন। কেননা আপনার সার্চ হিস্টোরি অ্যাপেল রাখবে বা আপনার যে কোনো গোপন বিষয় আপনি সার্চ করেন সেই ক্ষেত্রে এটা অ্যাপেলের আন্ডারে চলে যাক, এই বিষয়টা আমরা কেউ চাই না। তাই আপনি এই ইমপ্রুভ সার্চ এই অপশনটা এখান থেকে অফ করে রাখবেন। এছাড়া iOS 18 কন্ট্রোল সেন্টারে আমরা তিনটা এখানে ফিচার দেখতে পাই এবং এর পাশাপাশি আপনি এডিটে ক্লিক করলে এখানে কিন্তু এক্সট্রা আর একটা লেয়ার দেখতে পাবেন এবং এটাতে আপনি পার্সোনাল ভাবে আপনার মন মতো এটাকে সাজাতে পারবেন। বিশেষ করে একটা মিউজিক, একটা কানেক্টিভিটি এবং একটা কন্ট্রোল সেন্টার এই লেআউটে আমরা দেখে থাকি। বাট এখানে আপনি নিজের মতো করে সাজানোর জন্য বা নিজের মতো যে সকল বিষয় আপনার প্রয়োজন এগুলো হিসেবে আপনি আলাদা একটা অপশন পাবেন এবং সেখানে আপনার এখানে যে কোনো সার্চ করে এই কন্ট্রোলস গুলো আপনি অ্যাড করতে পারবেন। এবং এই ক্ষেত্রে কিন্তু এখানে চাইলে আপনি স্মল, লার্জ, মিডিয়াম, স্কোয়ার শেপ, পিল শেপ যে কোনো টাইপেরই কিন্তু আপনি এখানে কন্ট্রোল অ্যাড করতে পারবেন। এরপর আপনি আপনার ইচ্ছে মতো এটাও ব্যবহার করতে পারবেন। তখন কিন্তু এখানে চারটা অপশন শো হবে। তখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো লেআউট ব্যবহার করতে পারবেন। এছাড়া iOS 18 আপনার আইক্লাউডের আন্ডারে থাকা ফাইলস অ্যাপে আপনার আইক্লাউড ড্রাইভে যে ব্যাকআপ কিছু রাখেন আপনি, তা চাইলে আপনি অফলাইনেও ব্যবহার করতে পারবেন। জাস্ট এজন্য যখন আপনার নেট কানেকশন অন থাকবে আপনার আইক্লাউড ড্রাইভের যে ফাইল বা ফোল্ডার আপনি পরবর্তীতে অফলাইনে ব্যবহার করবেন সেখানে প্রেস করে ধরার পর দেখেন কিপ ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে রাখবেন এটা পরবর্তীতে অফলাইনে ব্যবহার করার জন্য। কারণ এরকম অনেক সময় হয় এমন অনেক জায়গায় যেখানে নেট কানেকশন নেই, বাট আপনার আইক্লাউডের ড্রাইভে বেশ গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস রয়েছে যা ওই মুহূর্তে আপনার প্রয়োজন। সেই ক্ষেত্রে নেট কানেকশন ছাড়াই কিন্তু আপনি চাইলে সেই ফাইলগুলো ব্যবহার করতে পারবেন। তবে এই বিষয়টা শুধুমাত্র ডকুমেন্টসের ক্ষেত্রে। আইক্লাউডের ব্যাকআপে থাকা আপনার যে ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু চাইলেও আপনি আপাতত অফলাইনে ব্যবহার করতে পারবেন না। কেননা এখন এখন পর্যন্ত অ্যাপেল এটা ফটোসের জন্য বা ভিডিওসের জন্য দেয় নাই। এটা শুধুমাত্র বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস রয়েছে সেজন্য আপনি ব্যবহার করতে পারবেন। তবে এটা বেশ চমৎকার এবং বেশ খুশির একটি বিষয় যে অ্যাপেল এটা অফলাইনে ব্যবহার করতে দিচ্ছে। তবে এজন্য এই কিপ ডাউনলোডেড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে রাখবেন, তাতে করে এটা পরবর্তীতে অফলাইনে যাতে ব্যবহার করা যায়। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করা iOS 18 এর এই ফিচারগুলো আপনাদের জন্য অনেক উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।